হরে কৃষ্ণ। জয় গৌর, জয় গৌর, জয় রাধে, জয় জয় রাধে। তাই তো বলি ওগো প্রাণবধূ, বারে বারে যদি অমন করে বংশের ধ্বনি করো, বলো না দয়াময়, আমি কেমন করে তোমার কাছে যাব? তুমি কি জানো না যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ নাম করতে মানা, সে বাড়িতে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে আমায় বসবাস করতে হয়। কিন্তু প্রভু, তাও যদি বারে বারে বংশের ধ্বনি করো, আমি তো তোমার কাছে যেতে পারি না। তাই তোমার ওই পাগল করা বংশের ধ্বনি শুনি আমি তোমায় গিয়ে বলি, জানো? তাহলে বলি শোনো। ওগো বাজিরে বাঁশরি, ওগো বাজে বাজিরে বাঁশরি, 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 বাজে।
কৃষ্ণ প্রেম অনুরাগে গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মাতৃমণ্ডলী গো, বাবা আজকে আমরা এসেছি কিছু কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করব বলে। কিন্তু মা, যে লীলা আজকে আমরা আস্বাদন করছি সেই লীলাটি হলো মধ্য যমুনায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মিলন। বাবা এই লীলা গাইতে গিয়ে বদন থেকে অনেক সারবস্তু অসারবস্তু বেরিয়ে যাবে মা। তাই নিজ বাড়ির সন্তান মনে করি, নিজ বাড়ির কন্যা মনে করে আমাকে ক্ষমা করিবেন। তাই আপনাদের চরণে জানাই এই অভাগিনীর শত শত কোটি প্রণাম। তাই তো বলি, হে ব্রজকৃষ্ণ ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমুচাই নবদর্শন। হে উজ্জ্বল নীলবনে পরম আত্মা তুমি জীবিত করো কল্যাণ দান। বাঘিনী শাশুড়ি ননদীর মনস্থাপে ইচ্ছা পড়ু তাপে দহনে দগ্ধিছে পরা। যদি না আসে আমার কল্পতরু নবভূষণ কর্ণশ্যাম, তবে বাঁধিব না কেশ থাকিব অনাহারে। তবে প্রভু গো, এতদিন পরে রাধারানীর ভালোবাসা কি আজ হলো ব্যর্থ? ওগো দয়াবু, আমি তোমায় ভালোবাসি বলে এই বৃন্দাবন বাসে সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকে। কিন্তু প্রভু গো, এই কলঙ্কের হার আমি এখনো পর্যন্ত গলায় পরে রয়েছে। কিন্তু জানো দয়াবু, সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকলেও কিন্তু প্রভু গো, আজও পর্যন্ত আমি যে তোমায় ভালোবাসি। ওগো দয়াবু, সেই যা তুমি গেলে আর তো এলে না দয়াবু। বারে বারে কেন রাধারি এত কষ্ট দাও, কেন যন্ত্রণা দাও, কেন এত দুঃখ দাও? কিন্তু প্রভু গো, আজ যে ঝড়ো হাওয়ার মতো আমার জীবন যে এলোমেলো হয়ে গেল প্রভু, এই ঝড়ো হাওয়া কেমন করে আমার জীবন এলোমেলো করে দিল জানো দয়াবু? তাহলে তোমায় বলি শোনো। ওগো ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়।
তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে চোরে মা। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে চোরে মা। এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া এই জীবন এতে ওঠে নতুন খেলা। লিখেছে নিয়তে কাঁধ কপালে কি সে তো কেউ জানে না। ওঠে ঘুরিনি ওঠে তুফান আসে হতাশা আসে ভয়। ওঠে ঘুরিনি ওঠে তুফান আসে হতাশা আসে ভয়। আবার পরে সূর্য হাসে তখন আধার কোথারা। কাটা ঘুরে শুধু ধরে জীবন জীবন পথে যায়। লিখেছে নিয়তে কাঁধ কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়। লিখেছি নিয়তে কাঁধ কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। সে তো জানি না। ওগো দয়াবো, ওগো কৃপাবো, দুঃখ করে দাও যত, কষ্ট করে দাও যত, প্রভু গো, তোমার চরণে একটাই মিনতি কি জানো, শুধু সহিবারের মতো আমায় শক্তিটুকু দিও প্রভু, সহিবারের মতো আমায় শক্তিটুকু দিও। তাই তো কে যেন আমায় বাড়ির ভেতর থেকে রাধে রাধে বলে ডাকে, তাই একটু বাড়ির মধ্যে গিয়ে দেখি যে কি আমায় রাধে রাধে বলে ডাকে। আচ্ছা, জটিল তো বলেছিল বৌমা নাকি রন্ধনশালা রয়েছে, আদর থেকে বিশ্বাসে কান্নার ধ্বনি, তবে কি রাধারানী ঘরের কোণে বসে বসে কাঁদছে? না না, সমস্ত কান্নার অবসান ঘটাতেই হবে। ওগো কৃপাময়, তুমি কৃপা করো, শ্রীমতী রাধারানীর জন্য তোমার ভাবে আনতে হবে প্রভু, তোমার ভাবে আনতে বলি। তাই তোমায় কি বলবো জানো? শোনয় গো রাধা বিনোদী, শোনয় গো রাধা বিনোদী, শোনয় গো রাধা বিনোদী, শোনয় গো রাধা বিনোদী, বাজল বাঁশি যমুনা, তবু কেন রাধা এলো না? হায়, বাজল বাঁশি যমুনা, তবু কেন রাধা এলো না?
রাধা এলো না। হায় বাজলো বাঁশি যমুনা, তবু কেন রাধা এলো না। রাধা এলো না। হায় বাজলো বাঁশি যমুনা, তবু কেন রাধা এলো না। হায় বাজলো বাঁশি যমুনা, তবু কেন জয় রাধে জয় রাধে জয় রাধে ঘনশ্যাম। তাই তো বলি, কে গো, কে আমার রাইধরি রাইধরি বলে ডাকো, আমি যে তোমায় চিনতে পারছি না গো। একবার তাকিয়ে দেখো, আমি তোমার সেই যোগমায়া পূর্ণমাসী কিনা। অগবাসী, এতদিন পরে বুঝি তোমার এই রাধারানের কথা মনে পড়েছে মাসি। রাধে পরে রাধে পরে তোমার কথা যে আমার নিতই নিতই স্মরণ হয় গো রাধে। তাদের বাসী, তিনার কৃপা না হলে, তিনার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলো রাধে বিনোদিনী। অগবাসী, রাধে আজ প্রভু কৃপা করেছে বলে তুমি আজ আমার কাছে এসেছো, বলতে পারো মাসি আবার প্রাণবধূ কেমন রয়েছে? রাধে তোমার পরাণবধূ আজ ভালো নেই গো রাধে। আজ যমুনাকে দিয়েছি কথা, যমুনার কক্ষ মাঝে করবে এক নতুন নীলা, সেই নীলা প্রকাশিতে আজ প্রভু যে বিপদে পড়েছে গো রাধে, বিপদে পড়েছে। অগবাসী, রাধে কি এমন বিপদে পড়েছে যেই জন্য তুমি আজ আমার কাছে ছুটে এসেছো? যমুনাকে দিয়েছে কথা, যমুনা কক্ষ মাঝে করবে এক নতুন লীলা, তোমাকে বামে নয়ে যুগল রূপ দর্শন করবে যমুনার মনের বাসনা, সেই বাসনা পূরণ করতে আজ তোমাকে যে বড় প্রয়োজন পড়েছে গো রাধে বিনোদিনী। অগবাসী, রাধে আজ প্রয়োজন হয়েছে বলে তুমি আজ আমার কাছে এসেছো, কিন্তু মাসি গো তুমি ভাবলে কি করে যে আমি তোমার সঙ্গে যাবো মাসি? রাধে অগবাসী, ওই স্বামী দিন আমায় কথা দিয়েছিল ওগো রাধে। রাধে, আজ আমি কথা দিলাম কার আবার আসবো, কিন্তু মাসি সেই যা গেল আর তো এলো না। অগবাসী, বিধি মারাই আমার কপালে দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া, বেদনা ছাড়া আর কিছুই লিখে যাইতে পারছিনি। তাই তো ওই বারে বারে বিধিকে কি কি বলি জানো? বলি শোনো মাসি, ও গো আমার কপালে মাসি গো রাধে আজ লিখে গেছে বিধি, রাধে দুঃখ ব্যথা
করে গঞ্জনা ভালোবেসে যারে দিয়েছি মন, ভালোবেসে যারে দিয়েছি মন, সে তো আমার হলো না। বাসি গো রাধে আমার কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও আমার কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও দুঃখ ব্যথা নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে। ও দুঃখ ব্যথা যন্ত্রণা। জয় রাধে। যেসব ভক্ত মায়েরা বাবারা প্রসাদ পেতে বাকি আছেন, যিনারা বাড়িতে বসে আছেন, যতদূর পর্যন্ত আমাদের এই মাইকের সাউন্ড গিয়েছে বা শোনা যাচ্ছে, যিনারা প্রসাদ পাওয়ার আশায় যাব কি যাব না, আসবো কি আসবো না ভাবছেন, আপনারা চলে আসুন, কিঞ্চিত করবেন না, গোবিন্দের নির্মল্য প্রসাদ আপনারা পেয়ে যান। এখানে প্রচুর পরিমাণে প্রসাদের ব্যবস্থা রয়েছে, কোনো ভক্ত না পেয়ে কেউ যাবেন না। আর যিনারা ভাবছে যে যাব না, তিনারা সবাই আসুন। এখানে কমিটির পক্ষ থেকে অনেক প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা সবাই এসে প্রসাদ পেয়ে যান। তাই সবাই দুটি বাহু তুলে এই কমিটিকে করতালি দিয়ে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে। ও রাধে বলো মাসি। স্বনে স্বপনে দেখুন তারে দিবানিসে, ডাকে রাধে রাধে বলে পুকারিছে রাম কবে গিয়ে হৃদয় বৃন্দাবনে মনোনির্ধনি করে মেটাইবে মনের বাসনা। জানি রাধে জানি, আমি জানি রাধে, কে দেখে তোমায় আমরা দিয়েছি না বিয়ে আমরা জানি না রাধে। যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, সদাই শাশুড়ি ননদী তোমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি জানি কজনে কপালে এই সুখ শুয়েছে বলো রাধে। গোবিন্দকে যে ভালোবেসে কলঙ্কের মালা তুমি গলায় পড়েছো রাধে, তাকে কি ভুলতে পারো রাধে? দিবানিশি স্বপ্নে তুমি জাগরণে তুমি তারে দেখো স্বপন, তার মনের ব্যাকুলতা আকুলতা তোমার মন প্রাণ হরণ করেছে রাধে। আমি জানি রাধে কষ্টে আছো, দুঃখে আছো, তবু রাধে তুমি যে একটা সুখে রয়েছো, যে সুখী কেউ কোনোদিন হতে পারেনি। সুখী? হ্যাঁ গো রাধে, মাসি বলতে পারো কি সুখী রয়েছে আমি? তুমি রয়েছো, হ্যাঁ। তুমি রয়েছো গোবিন্দ সুখে সুখী ওগো মাসি, রাধে। ঠিকই বলেছো মাসি, গোবিন্দ সুখে সুখী রয়েছি আমি। কিন্তু কি জানো মাসি, যে সুখে সুখী রয়েছি সেই দুঃখে যে কত দুঃখী রয়েছি মাসি। রাধে তা তো আমি তুমি জানি বোঝো রাধে, না। তাই তোমায় কি বলবো জানো? বলো। দুঃখ যাদের চির সাথী, সুখ খুঁজে পায় না, কপালে যা লিখে বিধি মুছে ফেলা যায় না, কপালে যা লিখে বিধি মুছে ফেলা যায় না। দুঃখ যাদের চির সাথী, সুখ খুঁজে পায় না, দুঃখ যাদের চির সাথী, সুখ খুঁজে পায় না। রাধে কপালে জলে বিধি মুছে ফেলা যায় না, কপালে জলে বিধি মুছে ফেলা যায় না। নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে। রাধে ভালোবাসায় অনেকের নীরবে কাঁদায়, মনের মতো না পাইলে ফিরিয়ে আনা চায়। ভালোবাসায় অনেকের নীরবে কাঁদায়, মনের মতো না পাইলে ফিরিয়ে আনা চায়। ব্যর্থ হয়ে খোঁজে ফিরে তারে কাছে পায়
কপালে জলে বিধি মুছে ফেলা যায় না, কপালে জলে বিধি মুছে ফেলা যায় না। দুঃখ যাদের চির সাথী সুখ খুঁজে পায় না, দুঃখ যাদের চির সাথী সুখ খুঁজে পায় না, কপালে জলে বিধি মুছে ফেলা যায় না, কপালে জলে রাধে রাধে। কেন যে এমন হলো রাধা রানীর জীবন, সাজানো মনের ঘরে এলো মেলো ঝড়। কেন যে এমন হলো রাধা রানীর জীবন, সবই যেন এলো মেলো ভাবি সারাক্ষণ। পর কখনো হয় না আপন জানা ছিল না, পর কখনো হয় না আপন জানা ছিল না। রাধে কপালে জালে বিধি মুছে ফেলা যায় না, কপালে জালে বিধি মুছে ফেলা যায় না। দুঃখ যাদের চির সাথী সুখ খুঁজে পায় না, দুঃখ যাদের চির সাথী সুখ খুঁজে পায় না, কপালে জালে বিধি মুছে ফেলা যায় না, কপালে জলেছে বিধি মুছে ফেলা যায় না, কপালে জলেছে বিধি মুছে ফেলা যায় না। বেশ বেশ মাসে, তুমি যখন আমার প্রাণবধূকে কথা দিয়ে এসেছো, তোমার কথা তো আমি ফেলতে পারি না। কিন্তু কি জানো মাসি, রাধে। বাড়িতে যে শাশুড়ি ননদে রয়েছে হ্যাঁ। তাদের চোখে ফাঁকি দিয়ে আমি কেমন করে তোমার সঙ্গে যাব বলে। ওই বুড়ি কবে মরবে আমার হারে, এত লোক আর গরু বছর মতো বুড়ি মরণ। জানো মাসি, অমন কথা কেন বলছো? বাবা শাশুড়ি তো নয় যেন শাশুড়ি, কেন? আর ননদি তো নয় যেন নটা নটা নদী, আর মুইয়া পুড়ি যেন ঘুমিয়ে মরে। ওই পালাওটার ঘুম চলে আসছে। বাঙালির একটা রোগ আছে, খেলে একটু ঘুমাই দিয়ে ইচ্ছা করে দিন, তাই না? ওগো মাসি, হ্যাঁ। তাই কি বলি জানো মাসি, কি বাড়িতে শাশুড়ি ননদের চোখে ফাঁকি দিয়ে আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না মাসি। হ্যাঁ, তবে কি বলো? তাহলে কেমন করে তবে যাবো? শোনো, বলো। তোমার শাশুড়ি মা 3টে শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছি? আর মিয়াপুরু শাশুড়ি কবে মরবে দেখতে পাই, এত লোকের গরু বছর মনে আর মরণও হয়নি। তবে শোনো, 3টে বলো। শর্ত দিয়েছে যে নিজের চরণ ব্যতীত অন্য চরণের দিকে তাকাবে না, থাকবো না, নন্দার বাটা কেষ্টের সঙ্গে দেখা করবে না, করবো না। তোমার বাড়িতে কুলদেবী শ্যামামা রয়েছে, শ্যামামার মন্দিরে প্রণাম করে বছর সাজানো রয়েছে, বছরে নিয়ে যেতে বলছে। মাসে আমি ওটা পারবো না। কেন? কেন জানো? কারণ আমি শ্যাম ছাড়া কখনো কাউকে ভালোবাসি না মাসি। আমি কেমন করে শ্যামা মায়ের জয়ধ্বনি দেবো তুমি বলে দাও। মাগো কত কাদা জল ঘুলিয়ে শাশুড়ি মাকে রাজি করালাম, কিন্তু আজকে শাশুড়ি মাকে রাজি করাতে বৌমা বলছে আমি যাব না। কোথা যাই বলে দেখি আমার মরণ কি এদের কাছেই? লীলা করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল। বলো বলি শোনো, বলো, তোমার শাশুড়ি মায়ের কাছে গিয়েছিলাম বলেছে, কিন্তু হ্যাঁ। এর উপায়ও আমার কাছে আছে। কি উপায় রয়েছে মাসি? বলবো? বলো। যেই শ্যাম সেই শ্যামা, যেই কৃষ্ণ সেই কালী, উল্টা পাল্টা ভাবে দিতে হবে। তোমার শাশুড়ি কেন, তার বাবাও টের পাবে। তাই ঠিক আছে মাসি, তোমার কথা মতো আমি না হয় শ্যামা মায়ের জয়ধ্বনি দেবো, কিন্তু কি জানো মাসি, আমি অষ্টসখী বিহনে কোথাও তো যাই না। তুই আমার ললিতা, বিশাখা, চম্পকলতা সকল সখীদেরকে দেখি দেখি হ্যাঁ। আমার সঙ্গে মথুরার বাজারে যাবে কিনা। সত্যি তাই তো বলে ওগো ললিতা, ওগো বিশাখা, যেখানে থাকো না কেন এই রাধারানী ডাকে একটিবার এসে সাড়া দাও। তাই তো তোমাদেরকে কি বলি জানো, কি ওরে কাটে না সময় যখন আর কিছুতে, মরে যাই মরে। ওগো ললিতার কথা ভেবে মন বাসে না, এ বুড়ার কোলে আমি ঠাকাই মাথা,
মনে হয় সখী যেন আসবে এবার আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া ওরে কাটে না সময় যখন আর কি রাধে রাধে বলে তার কথা ভেবে মন সবাই মিলে। জানলাই বেলটাকে ঠেকায় মাথা রাধে রাধে মনে হয় সখী যেন আসবে এবার আয় সখী আয় সখী রাধে আয় সখী আয় সখী রাধে ও ললিতে রাধে ওরে আই রে আমার কাছে আই এখনই মথুরা বাজারে যাব মেলা বয়ে যায় আর দেরি করিস না ওরে ললিতা তাড়াতাড়ি তোরে আই চলে আয় সখী আয় সখী রাধে রাধে আয় সখী আয় সখী ওরে কাটে না সময় যখন আর কিছুতে ললিতার কথা ভেবে মন বসে না জানলাই বেলটাতে ঠেকায় মাথা মনে হয় সখী যেন আসবে এবার আয় সখী আয় সখী আয় সখী রাধে আয় সখী তোমার পা ও ললিতে তোমার পা খোলা হয়েছে ও রাধে তুমি এই যে কি আমায় এই যে ডাকছো? তাপ দিলাম অবশ্য কি আমি তোমায় ডাকছি গো একটুক্ষণ অপেক্ষা করো আমি আসছি বেশ বেশ এসো। আর তোমার পা খোলা হয়েছে এই যে তাপ দিলাম তাপ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে রাম 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 হরে হরে এই কলিকালে কৃষ্ণ নাম পথেরই সম্ভব রাধে রাধে সবাই মিলে
তাই তো বলে ওগুলো ললিতে তুমি এসেছো, কিন্তু আমার বিশাখার সঙ্গে কোথায় গেল তো বুঝতে পারছি না। তাই তো বলে ওগো বিশাখা, যেখানে থাকো না কেন এই রাধারানী ডাকি একটিবার এসে সাড়া দাও। হরে কৃষ্ণ। যে রাধে যে রাধে শ্যাম, হরে কৃষ্ণ। যে রাধি যে রাধি, হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। ওগো রাধে, বলো, তুমি বলো। অমন করে ডাকাডাকি করছো কেন? অবশ্যই অনেক কথা রয়েছে, তাড়াতাড়ি করে এসো। বেশ, তুমি খানিক্ষণ অপেক্ষা করো, আমি আসছি গো আসছি। বেশ বেশ এসো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে ও আমরা বৃন্দাবনে চলে যাব। মানে সবাই মিলে রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নামে হাতে করতালি দিয়ে সবাই মিলে হব। সবাই মিলে। সবাই মিলে তালে তালে। রাধে রাধে
যেন ঝড় বয়ে গেল না। তাই তো বলি মাসি গো। সখীরা এলো নাকি? সখীরা এসেছে? বুঝতে পারিনি তো। যে রাধে হ্যাঁ, যেন সাইক্লোন বয়ে গেল। মানথানাই ঝড় নাকি? মানথ্যান ঝড় না কি আসছিল যে? হ্যাঁ, আমফাং ঝড়, তুই ম্যানথ্যান ঝড় না কি যে বলে? হ্যাঁ, মানথা মানথা। ও ওলাটার বয়স হয়ে আছে তো উচ্চারণ করতে পারি ম্যানথ্যান বলিয়ে দেয়। তাই তো বলি মাসি গো। হ্যাঁ, কি হলো? এই তো আমার ললিতা বিশাখা এসে গেছে। এসে গেছে? আর যখন এসে গেছে আর বিলম্ব করবো না, এবার চলে যাই। চলো। কোথায় যাব? কেন, যেখানে নিয়ে যাবে। তোর অলাউঠার মাথা মানে কেন? হরি মঞ্চ একবারে। কেন, কি হয়েছে? শাশুড়ি মা রক্ষা দিবে। কেন? সাধু মা যে পই পই করে বলেছিল শাশুড়ি মা কি? যে তোমার উঠোনে শ্যামা মায়ের মন্দির আছে। আছে। তাছাড়া হ্যাঁ। আজকে তোমাকে ওখানে নিয়ে যাবো মানে শ্যামের সঙ্গে মিলন করে দেবো। সব থেকে এটা বড় কথা না, ওটাই বড় কথা। হ্যাঁ, কি কথা বলো তো? কি? যে শ্যামের সঙ্গে মিলন করাবো, এই বেশি গেলে হবে? এই বেশি গেলে হবে না বাবা, আমার সব সখী সব রয়েছে, ম্যানথেনি ঝড়ে সব ভেসে এসেছে আমাদের এখানে। তাই ওদের সব সাজিয়ে দিবে তো তোকে ভালো করে। আমরা সবাই মিলে মথুরা বাজারে যাবো। যে রাধে যে রাধে উলুদে তোরা বুড়ি মানিতে এসেছি। হ্যাঁ রে, বুড়িমা আসছে। উলুদে তোরা বুড়ি মানিতে এসেছে। বাজারে যাবো বলে যাবো যে শ্যামের কাছে। পাখনা মেলে দিল পাহাড়ি প্রজাপতি। পাখনা মেলে দিল পাহাড়ি প্রজাপতি। মনে রং যে লেগেছে। উলুদে তোরা বুড়ি মানিতে এসেছে। বাজারে যাবো বলে যাবো যে শ্যামের কাছে। চোখে দেব বনফুলার, চোখে দেব কাজল, পায়ে দেব আলতা নূপুর, আর হাতে দেব পাথর। চোখে দেব বনফুলার, চোখে দেব কাজল, পায়ে দেব আলতা নূপুর, আর হাতে দেব পাথর। পাখনা মেলে দিল পাহাড়ি প্রজাপতি। পাখনা মেলে দিল পাহাড়ি প্রজাপতি। মনে রং যে লেগেছে। উলুদে তোরা বুড়ি মানিতে এসেছে। বাজারে যাবো বলে যাবো যে শ্যামের কাছে। যাবো যে শ্যামের কাছে। যাবো যে শ্যামের কাছে। যাবো যে শ্যামের কাছে। তাই বলো গো মাসি। এই তো দেখো সাজানো হয়েছে। হ্যাপি হচ্ছে। তাহলে এবার চলো চলে যাই। হ্যাঁ, যাবো তো। হ্যাঁ, কিন্তু কিন্তু শ্যামা মায়ের নাম
ও মাসে মনে ছিল না। মনে ছিল না? না। হ্যাঁ, কেন মনে থাকবে? কেন মনে থাকবে মা? কেউ যদি ফোনে কথা বলে, স্বামী বলছে আমি বাড়ি যাচ্ছি, আমার জন্য লুচি তরকারি করে রাখবে, ফোনে কথায় ব্যস্ত হতে হতে ভাত তরকারি করে রেখে দিচ্ছে, মনে থাকবে? মন কোথায় যায়? মন খালি উড়ু উড়ু। আচ্ছা, শ্যামা মায়ের জয়ধ্বনি করো, আমরা সবাই মিলে মথুরা বাজারে যাবো। আমি তাহলে শ্যামা মায়ের মন্দিরে প্রণামটা করে নিই। ওগো জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা। রাধে রাধে। আমি শ্যামে, শ্যামে যে আমার, আমি শ্যামে, শ্যাম যে আমার। ওগো আমি শ্যামে, শ্যামে যে আমার, আমি শ্যামে, শ্যাম যে আমার। জয় শ্যামা মা, শ্যামা মা, রাধে রাধে। জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা। মোরা গগন ভরে গাই শ্যামা নাম, বদর ভরে গাই শ্যামনা। গগন ভরে গাই শ্যামা নাম, বদর ভরে গাই শ্যামনা। জয় শ্যামা মা, শ্যামা মা, গাই গৌর শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা, গাই গৌর জয় শ্যামা মা, শ্যামা মা। जय जय श्यामा माँ की, जय जय शीतला माता की, जय जय महाप्रभु की, जय जय राधा कृष्ण की, आजकेर भक्त मंडली की, आजकेर महाप्रसाद की, जय जय जटिला की, जटिला मरबे की। जटिला माने राधारानी शाशुड़ी मारा गेले जन्मासुज হবে কি? মরিয়ালে তো জন্মাসুজ হয়। ও মাসি, কি জাম হচ্ছে? ঠেলে যে- মারি কেন? যেখানে দাঁড়িয়ে রয়েছে সাবধানে কথা বলো। কেন? এক্ষুনি যদি শুনতে পাই না বাড়ির ভেতর থেকে, হ্যাঁ। যার হবে না, কেন? হ্যাঁ, এখানে বেঁধে রেখে দেবে। মরিয়ালে জন্মাসুজ হয় না মিতাসুজ কি হয়? মরে গেলে জন্ম আসুজ, হ্যাঁ, মরে গেলে কি জন্ম আসুজ? মরে গেলে জন্মাসুজ, জন্মাইলে মিতাসুজ। কিন্তু তোমার মাথা না ছাতা বুঝতে পারছি না, তোর মাথা নষ্ট, মি আপনি। তোমার মাথা না ছাতা কি বলছি শোনো। হ্যাঁ, জন্ম হলে জন্মাসুজ হয়, হ্যাঁ। হ্যাঁ, আর কেউ যদি মারা যায় তখন হয় মৃতাসুজ, ঠিক আছে? মরে গেলে জন্মাসুজ হয় না। তাহলে আমি মরে আছি তোমরা জন্মাসুজ পালন করলে? হ্যাঁ, তা রাধারানীর মাথায় পসরা তুলতে যাবেন 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন সাধবা মহিলা, পসরে কি সাজানো আছে? আছে। তাহলে 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন রাধারানীর মাথায় পসরাখানি তুলে দিন। হ্যাঁ, সবাই মিলে সাধবা মহিলা, আর সবাই দুটি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে। আচ্ছা, এ পাশে মায়েদেরকে হাতে কি ব্যথা হয়ে আছে না বগলে ব্যথা হয়ে আছে? কি হচ্ছে? হাত তুলে মারেনি, কি হয়েছে? কি কাজ আছে এ পাশে? বিড়ি বাঁধা কি ফুল? হ্যাঁ, রাধার মাঝে পয়সাটা তুলে দিন রাধারানীর মাথায়। সব ফুলের কাজ করে করে সব মনকে ভুল করে ফেলছে, তাই তো? সবাই দুটি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে।
ওই যমুনার কুলেতে ওই না ডাকছে কালামাসিতে, ওই না গেলেই চোখে করবি দর্শন গো সখী গো। ঘরেতে থাকে না তোদের মা, যমুনার কুলেতে ডাকছে কালাবাসিতে, যমুনার কুলেতে ডাকছে কালাবাসিতে, গেলে চোখে করবি দর্শন ও সখী গো। ঘরেতে থাকে না তোদের মন ও সখী গো, ঘরেতে থাকে না তোদের মন। দধি দুগ্ধ ঘৃত গলা সাজায় পশরা, একসাথে সেই যাব মোরা মথুরা বাজার। দধি দুগ্ধ ঘৃত গলা সাজায় পশরা, একসাথে সেই যাব মোরা মথুরা বাজার। পথে যেতে যেতে কালোর সানে, পথে যেতে যেতে কালোর সানে হবে গো মধুর মেলা, মধুর মেলা। ঘরেতে থাকে না তোদের মন ও সখী গো, ঘরেতে থাকে না তোদের মন। যমুনার কুলেতে ডাকছে কালাবাসিতে, যমুনার কুলেতে ডাকছে কালাবাসিতে, গেলে চোখে করবি দর্শন ও সখী গো। ঘরেতে থাকে না তোদের মন ও সখী গো।